আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে কিছু একটা বিষয় শেয়ার করব। সেই বিষয়টা আসলে আমার অনেকদিন পর্যন্ত শেয়ার করার ইচ্ছা, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। সেই বিষয়টা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশীরা আছি তারা বেশিরভাগই কোনো একটা টেকনোলজির সঠিক ব্যবহার আমরা জানি না। এখন হয়তোবা আপনারা এই কথাটা বলার পরে রাগ করতে পারেন। কারণ হচ্ছে জানি না এই কথাটা আসলে অনেক সময় আমরা অপমানবোধ মনে করি যে আমি কোনো কিছু জানি না অথবা আমি কোনো কিছু পারি না। এই বিষয়টা বললে অনেকেই মনে করে যে আসলে তাকে হেয় করা হচ্ছে অথবা হচ্ছে তাকে ছোট করা হচ্ছে। জিনিসটা কিন্তু এটা না। জানি না মানে আমি কোনো একটা বিষয় সম্পর্কে অবগত না, বা হচ্ছে সেটা আমি কোনোভাবে কোনো জায়গা থেকে আমি সংগ্রহ করতে পারি নাই। এটাই তো মূলত জানিনার বিষয়টা। তো আবার এরকম হয় জানিনার উত্তরটা যে আমি সেই জিনিসটাকে সঠিকভাবে ইউজ করতে পারি না। তো আমি যেই কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশিরা আছি বা আমরা যারা বাঙালি আছি অথবা আমরা যারা ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, এগুলো তো একটা টেকনোলজি। এটা হোক সোশ্যাল মিডিয়া অথবা হোক অন্য কোনো প্ল্যাটফর্ম। তো সেই প্ল্যাটফর্মগুলোকে আমরা যদি সঠিকভাবে ইউজ করতাম তাহলে বাংলাদেশের আজকে এই ফেসবুকে ঢুকলে যে একটা যেটাকে আমি বলতে পারি যে এটা একটা অনেকটা বস্তির মতো, যেটা থেকে আপনি কোনো কিছু লার্ন করতে পারবেন না। প্রতিনিয়ত সাংঘর্ষিক হবে, একজন আরেকজনের সাথে ক্ল্যাশ হবে, একজন আরেকজনকে বাজেভাবে মন্তব্য করবে, একজন আরেকজনকে গালি দিবে এবং ভুল জিনিস শেয়ার করবে, যেটা হয়তো আমরা কখনো ভ্যালিডেট করে দেখি না যে এই জিনিসটা আসলে ভ্যালিডেট কিনা অথবা এই জিনিসটা কতটুকু সত্য, সেই বিষয়টা আমরা দেখি না। কোনো একটা পোস্ট পাইলাম অথবা কোনো একটা ভিডিও পাইলাম, সেটা হোক রাজনৈতিক, অরাজনৈতিক অথবা হচ্ছে ব্যক্তিগত, সেখানে আমরা হুমড়ি খেয়ে পড়ি এবং সেখানে এলোপাথাড়ি কমেন্ট করতে থাকি অথবা হচ্ছে সেই বিষয়টা নিয়ে একদম যেটাকে বলা হচ্ছে ভাইরাল টপিক বানিয়ে ফেলি। ভাইরাল টপিকটা মূলত আমাদের কারণেই হয়। আমরা যখন কোনো একটা বিষয় শেয়ার করতে থাকি অথবা হচ্ছে কোনো একটা বিষয় যখন আমরা ফেসবুক অ্যালগরিদমে খুব ভালোভাবে অ্যাক্টিভ করতে থাকি, মূলত অ্যাক্টিভটা আমরাই করি। যখন আমরা এটাকে অ্যাক্টিভ করতে থাকি সাথে সাথেই সেটা কিন্তু ভাইরাল অ্যালগরিদমে পড়ে এবং সেটা হাজার হাজার লাইক, ভিউ, কমেন্ট করতে থাকে। তো এই যে বিষয়টা, যে কোনো একটা বিষয় না জেনে সেই বিষয়টাকে আসলে আমরা হুট করে ভাইরাল করে দেওয়া অথবা নিজের টাইমলাইনে শেয়ার করে দেওয়া অথবা কাউকে কমেন্ট করে দেওয়া অথবা কাউকে মেসেঞ্জারে লিঙ্ক পাঠানো, এটা যে কতটা মারাত্মক প্রভাব ফেলতেছে সেটা হয়তো আমরা এখনও টের পাচ্ছি না। দেখেন, হুট করে কে একজন বলল যে একজন লোক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন সেই বিষয়টা আমরা কি করি, সাথে সাথে শেয়ার। হয়তোবা এটা কোনো অথেন্টিক নিউজ না, যা সেটা একটা ভাইরাল কন্টেন্ট অথবা কোনো একটা জিনিস। আমাদের এরকম হাজার হাজার ফেসবুকে পোস্ট দেখি অথবা হাজার হাজার ফেসবুকে ভিডিও দেখি, যে এই ভিডিওগুলো আসলে রিয়েল না, অথবা হচ্ছে এগুলো একটাও যদি আমরা অ্যানালাইসিস করি অথবা হচ্ছে এগুলো যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে দেখব যে এই ভিডিওগুলোর ভিতরে বেশিরভাগ ভিডিও ফেক, ভুল অথবা অনেক আগের ভিডিও অথবা হচ্ছে অন্য কোনো একটা দেশের ভিডিও। কিন্তু আমি সুন্দর করে একটা টাইটেল দিয়ে সেই জিনিসটাকে আমরা বলতেছি এটা আমাদের বাংলাদেশে ঘটেছে অথবা এটা এই জায়গার অথবা এটা হচ্ছে এই ব্যক্তির। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদের ভিতর সবচেয়ে বেশি। আপনি যদি পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে দেখেন, তাদের যে ফেসবুক ইউজ করার বিষয় অথবা তাদের যে সোশ্যাল মিডিয়ার ইউজ করার বিষয়টা, সেটা কেমন দেখেন। তারা কিন্তু সারাদিন আমাদের মতো এক হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে না। কোনো একটা টেকনোলজি যখন আসে এত হাইপ ক্রিয়েট করে না, তারা এটাকে সুন্দরভাবে রিসার্চ করে, অ্যানালাইসিস করে অথবা হচ্ছে ভালো একটা কাজে ইউজ করে। আমরা যেটা করি সেই বিষয়টাকে একদম যতক্ষণ না পর্যন্ত সেটা নষ্ট হয়ে যাচ্ছে অথবা যতক্ষণ না পর্যন্ত এটা ধ্বংস হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে পড়ে থাকি। যেমন যখন আমরা প্রথম দিকে যেটা আমি আমার উদাহরণটা দিতে পারি, সেটা হচ্ছে আমি যখন প্রথম দিকে ফেসবুক ইউজ করতাম অনেক আগ থেকেই, তখন কিন্তু ফেসবুকে এত আজে বাজে বিষয়, এত নেগেটিভ বিষয় অথবা হচ্ছে মিথ্যার ছড়াছড়ি, এই বিষয়গুলো ছিল না, খুব কমই ছিল। তখন শুধু আমরা নিউজের আশায় অথবা হচ্ছে কারো একজনের যখন টাইমলাইন দেখতাম, তখন সেখানে আমাদের
বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনের বিভিন্ন নিউজ পেতাম, অথবা হচ্ছে সেগুলো ছিল অথেন্টিক ছিল বেশিরভাগই। এখন কিন্তু একটা নিউজ যখন ছাড়ে, সেই নিউজটা হোক টিভি মিডিয়া অথবা হচ্ছে কোনো একজন পার্সনের পোস্ট থেকে বা টাইমলাইন থেকে, বেশিরভাগই আমাকে চিন্তা করতে হয় বারবার 10বার চিন্তা করতে হয় আসলে এই নিউজটা কি সঠিক কিনা, বা এই নিউজটা কি আসলে ভ্যালিড কিনা, নাকি এটা ভুয়া একটা নিউজ। এর মূল কারণটা হচ্ছে আমরাই। কারণ আমরা যখন কোনো কিছু শেয়ার করি বা কোনো একটা পোস্ট শেয়ার করি, কোনো একটা ভিডিও শেয়ার করি, সেই ভিডিওটা আমরা কখনোই চিন্তা করি না আসলে এটা মানুষের উপর কতটা ইফেক্টেড হবে, বা এই জিনিসটা আসলে কতটুকু সত্য অথবা মিথ্যা, সেই বিষয়টা আমরা কখনোই চিন্তা করি না। আমরা শুধু চিন্তা করি হয়তো বা এখানে 5টা লাইক পড়বে, 10টা রিয়াকশান আসবে, অথবা ফানি টাইপের কোনো কিছু একটা ঘটবে। হ্যাঁ, ফানি টাইপের কোনো কিছু হোক সেটা আলাদা বিষয়, এন্টারটেনমেন্ট করবেন মানুষকে, সেটা আলাদা বিষয়। কিন্তু দেখা যায় যে একটা মারাত্মক বিষয় নিয়ে আমরা অনেক সময় ফান করতে থাকি। কোনো একটা মৃত্যু, কেউ একজন মারা গেছে, সেই বিষয়টা আমরা দেখে হাহা দিতে থাকি, অথবা হচ্ছে সেখানে আমরা আজে বাজে কমেন্ট করতে থাকি, যেই বিষয়টা আমাদের জন্য করা উচিত না। শুধু যে আমরা বাঙালি সেই হিসেবেও না, আমরা যদি মুসলিম হই, মুসলিম হিসেবেও আমাদেরকে এই বিষয়টা করা উচিত না। কোনো একটা বিষয় আমি দেখা মাত্রই শেয়ার করে দিলাম, দেখা মাত্রই সেটাকে আমি কমেন্ট করে দিলাম। তো এই যে আমাদের বাজে ইউজটা, অর্থাৎ টেকনোলজির যে একটা নেগেটিভ ইউজ, অথবা যেটা বলতে পারি যে আমরা আসলে টেকনোলজি ইউজ করতে পারি না, এই বিষয়টা আমাদের মধ্যে আসলে কখনোই আমরা চিন্তা করে দেখি না। যে আমি যখন আমার টাইমলাইনে কোনো কিছু শেয়ার করি, সেই শেয়ারকৃত বিষয়টা আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এবং যদি সত্য হয়, যদি ভালো হয় সেটা আমি শেয়ার করব, যদি খারাপ হয় সেটা আমি কেন শেয়ার করব, বা সেই কন্টেন্টটা আমার টাইমলাইনে কেন আসবে। আর ওই জিনিসটাকে আমি সত্যটা বের করতে পারি না? পারি, অবশ্যই পারি। এটার আসলে রিয়েল সোর্সটা কি, নিউজের সোর্সটা কি, অথবা কোন মিডিয়া থেকে এই বিষয়টা আসছে, বা যেই পার্সনে আসলে এটা শেয়ার করছে সেই পার্সন আসলে কতটুকু ভ্যালিড, অথবা তার কতটুকু সত্য, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করা দরকার, অথবা হচ্ছে রিসার্চ করা দরকার। না হলে আমরা প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন ধরনের প্রতারিত বিষয় নিয়ে পড়ে থাকব, একজন আরেকজনকে শেয়ার দিব, এবং হচ্ছে সেই বিষয়টাতে আমরা এফেক্টেড হয়ে যাব। তো আপনাদেরকে আসলে এই যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা টেকনোলজি আসলে সঠিক ইউজ করতে পারি না, যেটা পৃথিবীর অন্যান্য উন্নত বিশ্বগুলো ইউজ করে যেভাবে, আমরা এটা ঠিক উল্টাটা করি। তো আমাদেরকে এই বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে। সেটা আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সেটা আপনি এআই ইউজ করেন, সেটা আপনি যে কোনো ধরনের মিডিয়া ইউজ করেন, বা অথবা হচ্ছে যে কোনো ধরনের টেকনোলজি ইউজ করেন, সেটা যেন ভালোভাবে ইউজ করতে পারেন, অথবা ভালোভাবে ইউজ করেন, সেই বিষয়টা আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি। তো আজকে পর্যন্ত থাকুক। আপনারা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখবেন, আমরা যাতে সচেতন হতে পারি, এবং হচ্ছে আমাদের যাতে পরবর্তী প্রজন্মের জন্য আমরা কোনো কিছু একটা রেখে যেতে পারি। শুধুই যে একটা জিনিস শেয়ার করে দিলাম, আমার টাইমলাইন থেকে হাজার হাজার ইউজার সেটা দেখতেছে, হাজার হাজার পার্সন সেটা দেখতেছে, সেই বিষয়টা আসলে কতটুকু সত্য অথবা কতটুকু মিথ্যা, সেই বিষয়গুলো যাতে করে সঠিক থাকে, অথবা সেই বিষয়গুলো যাতে করে আমরা ঠিক করতে পারি। তো আসলে এই কথাগুলো বলার মূল পিছনে কারণ হচ্ছে আমাদের টেকনোলজির সঠিক ব্যবহার, এবং হচ্ছে আমরা যে এই মিডিয়াটাই ইউজ করি, সেটা হোক ফেসবুক অথবা ইউটিউব অথবা লিঙ্কডইন, সেটা যেন আমরা ভালোভাবে ইউজ করি, এবং সেখানে যাতে কোনো ধরনের নেগেটিভ কোনো বিষয় না থাকে, অথবা সেখানে আমরা যাতে করে এমন কোনো জিনিস ভাইরাল না করি যে বিষয়টা আসলেই অথেন্টিক না, সম্পূর্ণ ভুয়া একটা বিষয়, অথবা সম্পূর্ণ যেখানে আমরা বলতে পারি অথেন্টিক না, অথবা হচ্ছে শুধু ভাইরালের আশায় বিষয়টা করা হয়েছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।